মুসলমানেরা, কালাপাইকার মুসলমানেরা, জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের তওবাগুলা কবুল করার মালিক কে? আল্লাহ। আস্তে নয়, জোরে বলতে হবে তওবা কবুল করার মালিক কে? আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করার মালিক কে? আল্লাহ। বান্দা কোন নিয়তে তওবা করে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, চিল্লায় বলতে হবে তিনি কে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঘোষণা দিয়া আবার কত সুন্দর করে আল্লাহ জানাই দে, বান্দা আমার পরিচয় জানোনি? ও পলাশ এলাকার মুসলমানেরা, আমার পরিচয় জানোনি? এইভাবে পলাশ এলাকার মুসলমানেরা, আমি যে এত বড় ঘোষণা দিলাম, আমার পরিচয়টা শোনো। আল্লাহ পাক আবার কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করে। জোরে কোন তওবা কবুল করে কে? আল্লাহ। আল্লাহ বলে, আমি তো তোর সেই সত্তা যিনি তোর তওবা কবুল করে, তোর গুনাহ মাফ করে। বান্দা কোন নিয়তে তওবা করো পৃথিবীর কেউ জানে না, একজন চিল্লায় আওয়াজ দেয়া বলেন যিনি জানেন তিনি কে? তাহলে এই মাহফিলে আসাতে লাভ না লস? লাভ। আসতে কেন? জোরে কোন লাভ না লস? এই তোমরা কয়টা আয় পড়ছো না? মাশাআল্লাহ, দেখছি আমি, চিনছি তোমার ঘরে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। খুব ভালো, এরা খুব ভালো। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এতক্ষণ যা বললাম এইগুলা হলো ভূমিকা। এবার সরাসরি তাফসীর বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা তাহরীম থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা তাহরীমের 6 নম্বর আয়াত টার্গেট করে আপনাদের সামনে বাকি আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব ধরনের আলোচনা শোনার মতো মন মানসিকতা আছে তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মন মানসিকতা আছে তো? নাকি আবার অর্ধেক আলোচনা করলে রাগ হয়ে যাবেন? কথা কই না, রাগ হইবেন? মন খারাপ করবেন? আলোচনা যদি আমার পক্ষে আসে আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেল আলহামদুলিল্লাহ। কারণ কোরআন যা বলছে এটা তো আমাকে বলতেই হবে, ঠিক কি না? কোরআনের বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই, ঠিক কি না? এই জন্য আমরা কোরআন থেকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, মানে 6 ডট আবার 6, মানে 3টা 6। জোরে কোন নাম্বার হওয়া? এই 3টা 6 মানে 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিছে, আমারে আপনারে সকলকে একটা মেসেজ দিছে। মেসেজটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও এবং তোমার আহাল আওলাদ যারা আছে তাদেরকেও বাঁচাও। আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ কইছে তোমরাও বাঁচো আর তোমার আহাল আওলাদ যারা আছে তাগরেও বাঁচাও। তাহলে বোঝা গেল একলা শুধু জাহান্নাম থেকে বাঁচতে হবে না, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ হলো নিজেও বাঁচো, বউরেও বাঁচাও, ছেলেরেও বাঁচাও, মেয়েরেও বাঁচাও, আহাল আওলাদদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আরেকবার বলেন ঘোষণাটা কার? আল্লাহ।
তাইলে বোঝা গেল নিজের মতো চলা যাবে কথা কয় না, নিজের মতো চলা যাবে নিজের মতো চলা যাবে না। কেন? যদি নিজের মতো চলতাম, নিজে শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ কই হইতো না ও আনফুসাকুম, নিজে বাঁচো ঠিক আছে, ও আহলিকুম নারা, ওই যে তোমার বিবি আছে, ওই যে তোমার ছেলে আছে, ওই যে তোমার মেয়ে আছে, তাদেরও বাঁচাও। তাহলে আল্লাহ একজন পিতা হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে, একজন অভিভাবক হিসাবে আল্লাহ আমাগরে কিছু দায়িত্ব দিয়া রাখছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে রাখছে, এই দায়িত্বগুলো যদি পালন না হয় কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি কোরআন হাদিস থেকে বেছে বেছে এই আয়াতকে টার্গেট করে একজন পিতা মাতার তার সন্তানের প্রতি দায়িত্ব হলো 14টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? কথা বলেন কয়টা? 14টা দায়িত্ব আল্লাহ আমাকে দিছে। আল্লাহ নবীর মাধ্যমে 14টা দায়িত্ব আমাদেরকে দিছে। এই 14টা দায়িত্ব যদি আমরা পালন করি কিয়ামতের ময়দানে আসামি হব না, অন্যথায় সন্তান আমাকে আসামি বানাবার সম্ভাবনা আছে না নাই? আছে। কারণ কিয়ামতের ময়দানে পৃথিবীর দুনিয়াতে সন্তান আপনারা যত ভালোবাসুক, কিন্তু কিয়ামতের ময়দানে অত ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আগে মেসেজ দিলেন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কই তোমার ভাই কাজে আসবে না, তোমার মা কাজে আসবে না, তোমার বাবা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। পৃথিবীর ভিতরে তারা যদিও কাজে আসে, কিয়ামতের ময়দানে কিচ্ছু কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যেইটা কাজে আসবে ওইটার নাম হলো নেক আমল। এর বাইরে কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না।